কালকে রাত্রিবেলা জিনিসটা নিয়ে এসেছি, কালকে রাত্রিবেলা। এই দেখ এইভাবে প্যাকিং করে দিছে। কি কি লাগবে ধরো তোটা একটু দেখাই, ধরো দেখাচ্ছি। এই মাইক্রোফোনটা আনতে আমি কালকে গেছি। এই মাইক্রোফোনটার কাজ হচ্ছে, কথা যদি আমরা বলি ইউটিউবে তো ভিডিও দিয়ে একটা ছাড়তে ইচ্ছে হয়, কথা বললে এই মাইকের ফোনে জোরে জোরে কথা হবে, বোঝা গেল? এই যে ফোনটা আছে জোরে জোরে কথা হবে। দুটো ফোন সঙ্গে এই একটা ইয়ে দিছে, এই যে একটা কি একটা দিছে। হ্যাঁ, এইটা মোবাইলের মধ্যে লাগাইতে হবে। যে লাগাইয়া এইটা লাগাইয়া এটা জায়গায় আমি বের করবো না, এখন দোকানে গিয়ে বের করবো। এইটা কথা বলবি তুই, এইটা বলবো আমি, আর কথা স্পষ্ট উঠবে। এই কোম্পানির মাল। তা কালকে দোকান থেকে সেট করলো, লাগাই দিল। দোকান থেকে কী হইলো, কথা বললাম কথা উঠলো। এই যে কথাগুলো কইতেছে উঠতেছে না, এখন তো লাগাই নেই, তবুও কিন্তু এই মোবাইল উঠতেছে কথাটা। এবার এইটা লাগানোর পরে কথা কইছি, কথা উঠছে। আসলে এইটা দিয়ে কোনো কথা ওঠে নাই, ফোন দিয়ে কোনো কথা যায় না, কথা হয়েছে মোবাইল থেকে মোবাইলে কথা হয়েছে। এই যে কথাটা মোবাইলকে এইভাবেই রেকর্ড হয়েছে, সেম রেকর্ড, একই রেকর্ড হয়েছে। এখন সেই সময় তো চালাই, আবার দেখলাম হ্যাঁ কথা উঠছে, তার মানে যে মোবাইল থেকে উঠছে এইটা আমি বুঝতে পারিনি। বাড়ি নিয়ে আসছি, এবার বাড়ি নিয়ে এসে দেখি কথার সাউন্ড তো বাড়বে, যেহেতু 500 টাকা খরচ করে আনা হয়েছে, তাহলে সাউন্ড নিশ্চয়ই বাড়বে। এখন কথা কই দেখি কি সেই একই সাউন্ড। তখন পরীক্ষা করার জন্য কী করলাম, মোবাইল এইটারে কাছে নিয়ে কথা কই, তখন সাউন্ড কিন্তু জোরে পাই না। কিন্তু যখনই ওই চালু অবস্থায় মোবাইলটা কাছে নিয়ে কথা কই, তখন মোবাইলের সাউন্ডটা জোরে পাই, তার মানে রেকর্ডিংটা করতেছে মোবাইল। আচ্ছা, মাইক্রোফোন নিয়ে হ্যালো হ্যালো করতে করতে দূরে চলে গেছি, সে কথা উঠতে আসে না। কিন্তু মাইক্রোফোন থেকে মোবাইল হ্যালো হ্যালো কইলে মোবাইলটার কথা ওঠে, মাইক্রোফোন দূরে থুয়ে মোবাইল নিয়ে কথা বলে ওঠে। তাহলে 500 টাকা দিয়ে কিনে নিয়ে একটা ভিডিও বানাইতে পারলাম না, তাহলে এই বালের জিনিস মানুষ কেনে? তো এই যারা ইউটিউব করে তারা কি এগুলো শো একটা জামায় লাগাই ছুঁয়ে দেয়? আসলে কথা মোবাইলই ওঠে। আমার ঠিক মাথায় ঢুকতেছে না ব্যাপারটা কি, যে এই যে কোম্পানির মালটা, হ্যাঁ দেখাও মালটা ভালো করে, এই কোম্পানির মালটা এই অবস্থা কেন, চায়নার মাল, অথচ 500 টাকা দাম ফেলাই দিল। অথচ এই আবার এর সঙ্গে এই আমার অন্য মোবাইল দিয়ে নিতে গেলে এই একটা লাগছে, এই একটা লাগছে, এগুলো আবার আনতে হয়েছে। এত কিছু বেজগজ খাড়াই মারাই সেই লম্বার সেই শীতাকার মা হয়ে দাঁড়াইছে। ব্যাপারটা বুঝলি? এখন মালটা নিয়ে আমি এখন আবার যাব দোকানে, যাই জিজ্ঞেস করব যে এটা এইরকম অবস্থা হইলো কেন, কী ব্যাপার, কী চেক করে দিছো কালকে, দোকানদার কী বলে দেখি। যত সম্ভব দোকানদার কী বলবে আমি নিজেও জানি না। লাগানোর কোনো সিস্টেম আলাদা আছে নাকি? না, তারা যেভাবে লাগাইছে সেভাবেই লাগাইছে, তার নতুন করে এবার দেখাবে কীরকম লাগাবে। আমার ধারণা যে এই মালটা রিজেক্ট হয়, দোকানে রিজেক্ট ছিল, আমাকে দিয়ে দিয়েছে, এমন কিছু একটা হবে। আর নইলে এর কোয়ালিটি এই, যদি কেউ এই কোয়ালিটি কিনে টাকা দিয়ে, সে মানে এরা বোকা সাজে যাবে গিয়া। ওই জন্য এই মাল কেনা আমি মনে করি কারোর ক্ষেত্রে এই মাল কেনা উচিতই হবে না। ফেরত নেবে তো? ফেরত নিলে নেবে, না হলে ধরাই দিয়ে বলে আমার টাকার দরকার নাই, আমি মালটা আপনি নিজেই রেখে দেন, এটা আবার আরেকজনের কাছে ব্যস্ত পারবেন, আবার 500 টাকা পাইয়ে যাবেন, আমার ঘরে নিতে ফেলাই থাকবো খাদের মধ্যে, লাভ কি? তার থেকে সে ফেরত নেয় তো ভালো, কালকে হিংসেতে সে ফেরত নিতে পারে। যদি না নেয় তাহলে কবো দাদা এই মালগুলো তুমি রাখো, একটা কাজ করে এই মালটা রাখো, আমার ঘরে নিয়ে তো ফেলাই থাকবো খাদে, 1 টাকাও ইনকাম নাই। কিন্তু যদি তোমার দোকানে রাখো, আবার আমার মতন কোনো বলদ কাস্টমার পেলে আবার বুঝে শুনে দিয়ে দেবো, আবার 500 ইনকাম। যতবার তুমি মালটা বেছো ততবার 500 ইনকাম হবে। তুমি দেখো এইটা দিয়েও কম করে 5000 ইনকাম করতে হবে এখনও। তাহলে আমার দিয়ে তো লাভ নাই, মালটা তুমি রেখে দাও, আমার পয়সা ফেরত দিতে হবে, শুধু মালটা তুমি রাখো। এই কথা বলে চলে আসবো, ঠিক আছে নাকি? ব্যাস।